ঘুম থেকে ওঠার পর সাধারণত উঠে একটু বারান্দায় হাঁটাহাঁটি করি। আল্লাহ, বারান্দায় হাঁটতে যায় দেখি যে বৃষ্টি হইতেছে বাহিরে, রাত থেকেই বৃষ্টি। ঘুম ছিল বুঝতে পারিনি, কিন্তু সকালে উঠে দেখি ভাই অনেক পানি, চারদিকে বৃষ্টিতে ভরে গেছে। আসসালামু আলাইকুম। এখন নাস্তা তৈরি করব, তারপর জানি কেমন লাগতো। এত বৃষ্টি হলে ভালো লাগে, পুদিনা পাতা গাছগুলি নষ্ট হয়ে যাইতেছে প্রচুর পানিতে। আমি আবার ছোটোখাটোভাবে বেলকুনিতে অনেক গাছ বুনি, সব গাছগুলি এত পানি হয়েছে বৃষ্টিতে, সব গাছগুলি মরে যাইতেছে। আর কি করব ভাই, চলে আসলাম নাস্তা বানাইতে। এখন বুটের ডালটা রান্না করে নিলাম, কারণ রুটি দিয়ে বা পরোটা দিয়ে খাওয়ার জন্য। সকালে ভাই একটাই ঝামেলা, কি করব কি খাবো, সকাল উঠেও নাস্তা খাইতে ইচ্ছে করে না। তারপর তো নাস্তা বানাইতে হয়, আরও অন্য অন্য ফ্যামিলি মেম্বার আছে, তাই বুটের ডালটা রেডি করে দিলাম। নাস্তা খাওয়া শেষ, অন্য অন্য নাস্তা কী খাইছে ওইটা ধরলাম না। প্রথমেই চড়াই দিলাম কলিজি ভুনা, গরুর কলিজি। ভাই গরুর কলিজিটা তো ভালো করে কষাইতে হয়, তাহলে তো ভাই খাওয়া যায় না, ভিতরে বিশ্রী একটা স্মেল থাকে। তাই কলিজিটা ভালো করে ভুনা করতেছি, কষানো হইতেছে। আর পাশাপাশি অন্য অন্য কী কী রান্না করব সব রেডি করে নিতেছি। বা এক হাতের কাজ, সবই নিজে নিজেই করা লাগে। তাই রান্না এক চুলায় হচ্ছে, পাশে দাঁড়ায় দাঁড়ায় বটিতে সব কাটাকাটি করতেছি। তারপরেও তো রান্নার পরেও আরও অনেক কাজ থাকে, সেগুলো সারতে হয়, গুছাইতে হয়, তাহলে তো হয় না। তাই এখন তার পাশাপাশি কলিজি ভুনা করলাম আর করলাটা কেটে নিলাম। তাই করলা ভাজিতে সবসময় অর্ধেক ভাজি হয়ে গেলে পেঁয়াজ দিবেন, তাহলে পেঁয়াজটা যদি একটু কাঁচা কাঁচা থাকে ভালো লাগে খাইতে। আমি এভাবেই ভাজি করি, আমার কাছে খুব ভালো লাগে এভাবে ভাজি করলে পরে। কারণ করলা ভাজিতে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা বেশি দিলে ভালো লাগে। করলা ভাজিটা হয়ে গেল। এখন এখানে মসুরি ডাল সাজনা দিয়ে রান্না করব। সাজনার সিজন প্রায় শেষ, তারপরও কিন্তু খুঁজলে পাওয়া। এখন সিজন আর আনসিজন নেই, সবসময় সব কিছু পাওয়া যায়, হাইব্রিড সব কিছু। তাই সাজনাটা দিয়ে দিলাম ডালের ভিতরে। বিশেষ করে প্রেশার কুকারে রান্না করি আমি, এটা আমও দিয়ে দিলাম, কারণ আম দিয়ে সাজনা দিয়ে মসুরি ডাল রান্না করবে, এই খাবারটা কিন্তু খুব ভালো লাগে। তো সাথে দিয়ে দিলাম বোম্বাই মরিচ, কারণ ভাই একটু দারুণ লাগে খাইতে এই তরকারিটা। তার পাশাপাশি বিকেলের জন্য একটু বুট ভুনা করে নিলাম। আমি মাঝে মাঝে বুট ভুনা করি, আপনার ভাইয়া বেশিরভাগ বিকেলে বুট ভুনাটা পছন্দ করে খায়, মানে একবারে সিদ্ধ করে পরের দিন রাখি তারপরে খাই। আমার ভিডিওটা ভালো লাগলে ভাই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।